হাই ফ্রেন্ডস, এসেছি আবার মোবাইল সম্বন্ধে কিছু বলছি। ভুল ত্রুটি হলে, কারোর অপছন্দের হলে আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মোবাইল তুই রেডিও খেলি, টিভি খেলি, পত্রিকা খেলি, ক্যালকুলেটর খেলি, হাত ঘড়ি খেলি, অ্যালার্ম ঘড়িটাও খেয়ে ফেললি, এমনকি সিনেমা হলটাও খেয়ে ফেললি, ল্যাপটপ সেটাও খেয়ে ফেললি, টেপ রেকর্ডারও খেয়ে ফেললি। চোখগুলো তো খেয়েই বসে আছিস, আর ঘুম তো কেড়েই নিয়ে রেখেছিস। কত লোকের কিডনিও খেয়ে নিয়েছিস। অনেকে তো আবার নিজের কিডনি বিক্রি করে আইফোনও কিনেছে। কত সংসার ভেঙে দিয়েছিস তুই। মোবাইল প্রাইভেসি সংসারে নেই বললেই চলে। বাড়ি এলো হাজবেন্ড, হাত মুখ ধুয়ে টিফিন করলো, করেই মনে হয় আবার কোনো কাজে ব্যস্ত, তাড়াতাড়ি মোবাইল নিয়ে বসে গেল। ওয়াইফ তার টিফিন দিয়ে সেও মোবাইল নিয়ে বসলো। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথোপকথনই তো হলো না। আবার কখনো কোনো স্ত্রী অপেক্ষা করে যে এই বুঝি আমার হাজবেন্ড অফিস থেকে এসে টিফিন দেওয়া হয়ে গেছে, আমার সঙ্গে হয়তো কিছু কথা বলবে না। অনেকে বলছি তার কথা নাকি খরচ হয়ে যায় অফিস বা বিজনেসের জায়গায়, কিন্তু সে তো বাড়ি এসে মোবাইল দেখছে, মোবাইলের সাথেই কথা হয়ে যাচ্ছে। সে তার স্ত্রীকেও সময় দিচ্ছে না। আর ছোটো বাচ্চাদের তো খুবই ক্ষতি। অনেক বেশিরভাগ বাড়িতেই আমার বাচ্চা মোবাইল না হলে খায় না। ও কি করে জানলো? ওকে তো প্রথম থেকে ধরিয়ে দিচ্ছে মা। একটু কাঁদলো, মোবাইলটা দিয়ে নে, সে অন্য কাজ কিংবা সে তার বন্ধুবান্ধবদের সাথে কথা বলতে বেরিয়ে। বাচ্চা শান্ত, মোবাইল ঘেটে যাচ্ছে। তাতে কতটা ক্ষতি হচ্ছে অতটুকু বাচ্চা তো কোনো কাজ করছে না। না, আমাদের ছোটবেলায় কত রকম খেলা ছিল, কত রকমের আনন্দ উপভোগ করা ছিল। ছেলে মেয়ে সবাই মিলে হাডুডু খেলা, ফুটবল খেলা, রান্নাবাড়ি খেলা, মাস্টার খেলা, অনেক কিছু হতো। কিন্তু এখন সেসব হয় না। এখন একটা বাচ্চা ঘরের মধ্যে মোবাইলটা নিয়ে ঘরের এক কোণে মনে হয় চোরের মতো মোবাইলের দিকেই তাকিয়ে আছে। তার জন্য পৃথিবীতে আর কিছুই নেই এই মোবাইল ছাড়া। কখনো কখনো বন্ধুরা 5 জন একসঙ্গে হলেও কারোর মুখে কথা নেই। 5 জন পাশাপাশি বসে আছে, কিন্তু যে যার ফোনের দিকে তাকিয়ে। কথা বা বাক্য বিনিময় না হলে মনের ভাষা তো বিনিময় হয় না। না, মনের ভাষা বিনিময় হলে আনন্দ ভেতরে হয়, তাতে শরীর সুস্থ থাকে, ব্রেন ভালো থাকে। সেগুলি কিন্তু হচ্ছে না। কেউ বা বাড়িতে করছে, কেউ বা যাচ্ছে 5 জন একসঙ্গে, কিন্তু ওই যে 5 জন পাশাপাশি বসে আছে, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকে মোবাইলের দিকেই তাকিয়ে আছে। এবার কথা হচ্ছে যে আমাদের এইগুলি বড়দের দেখতে হবে, যে
যা মোবাইল খারাপ নয়, কিন্তু মোবাইল তো কাজের জন্য। যারা ভালো কাজে মোবাইল ব্যবহার করবে তাদের তো ভালো হবে, ভালো হতে বাধ্য। যারা খারাপ কাজ করবে তাদের তো ভালো আশা করা যায় না, খারাপই হয়। তা কটা বাচ্চার ব্রেনে আছে যে এটা ভালো ব্যবহার করব? যিনি না মোবাইল আবিষ্কার করেছেন তিনি বলছেন যে মোবাইলটা কাজ কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করা, তাই ছাড়া মোবাইল বেশিক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকা উচিত নয়। তাই বড়দের সবাইকে বলছি, আসুন না আমরা সবাই একসাথে হয়ে আমাদের বাচ্চাদের দিকে লক্ষ্য দিই, আমাদের বাচ্চাদের সাথে গল্প করি, সময় দিই, তারা যেন আমাদের সঙ্গে থাকে, আমাদের গল্প শোনে, আমাদের দরকার হলে তাদের সাথে আমরা খেলবো, যে ধরনের হোক, খেলে কিছু সময় বের তো করতেই হবে। যখন আমরা সন্তান এনেছি তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে মনোরঞ্জন করতে হবে, আমরাও করব। তাহলে কতটুকু সময় পাবে? তারপরে তো তার পড়াশোনা, স্কুল টিস্কুল সব আছে, ব্যস্ত হয়ে যাবে। অল্প সময় হয়তো মোবাইলটা দেখতে পাবে, তাই না? তাই জন্য বলছি, সবাই মিলে চেষ্টা করলে আমাদের বাচ্চাদের চোখ বন্ধ করলে মনে হয় সামনে পুরঘোর অন্ধকার আসছে। এই ভবিষ্যৎ বাচ্চাদের জীবনগুলো আমরা তো হয়তো থাকবো না, কিন্তু তারা যাতে ভালোভাবে সুস্থভাবে থাকে সেই জন্য আমাদের সবাইকে এই চেষ্টাগুলি করতে হবে। ভালো কাজে মোবাইল ব্যবহার করা ভালো, খারাপের জন্য নয়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগছে লাইক শেয়ার অবশ্যই করবেন, সবাইকে বলছি, আমার ইউটিউব চ্যানেল বন্ধুদের।